আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা দেখতেছেন রায়াল ফিটনেস ব্লগ। গাইস, কালকে আমার ছিল শো ডে মিস্টার চট্টগ্রাম কম্পিটিশনের। তো আজকে সারাদিন অ্যা টায়ার্ড তো ছিলাম সামান্য একটু। কালকে ছিল জার্নি ছিল, চিটাগং আসা যাওয়া, খেলায় জার্নি ছিল। তো আলহামদুলিল্লাহ যে কি আমি ওইখানে আমার ক্যাটেগরিতে আমি যে ক্যাটেগরিতে খেলতেছিলাম, ওই ক্যাটেগরিতে মোট প্লেয়ার ছিল 38। তো 38 এর ভিতরে আমি 15 পর্যন্ত আসতে পেরেছি। 15 এর পরে আমাদের ৫ জনকে তারা বাছাই করে বাদ দিয়ে দিয়েছে। বাদ দেওয়ার পরে টপ 10 সিলেক্ট করা হয়েছিল। তারপরে টপ 6 সিলেক্ট করা হয়েছে। যাই হোক, আমি ১ম বার এক্সপেরিয়েন্স ছিল আমার। লাইফে ১ম বার আমি কম্পিটিশন খেলেছি। তাও মিস্টার চট্টগ্রাম দিয়ে শুরু, এই ১ম বার। তো মিস্টার চট্টগ্রামে আমি ১ম বার কম্পিটিশন খেলে টপ 15 আসতে পেরেছি। এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। তারপরে আমি মনে করি যারা টপ 6 এ গিয়েছে তারাই বেস্ট। কারণ হচ্ছে কি, ওনারা কিন্তু অনেক পুরাতন, অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা বডি বিল্ডিং করে আসতেছে। যেমন ইফতি আহমেদ ভাইয়ের কথা যদি আমি বলি, তারপরে একজনের নামই জানি যিনি আমার পরিচিত। উনার সাথে মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার অন্যান্য যারা রয়েছে তারা অনেক বিগ বডি বিল্ডার, অনেক পুরাতন। তো সেই হিসেবে ওরা আসলে পাওয়ার যোগ্য। এটা আমি মনে করি। যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতি ভাই যে ক্যাটাগরিতে আমি ছিলাম, ইফতি ভাই ওই ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ মিশা চট্টগ্রাম হয়েছে। ইফতি ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর হচ্ছে হাসান ছিল, হাসান ফিটনেসের হাসান ভাই। হাসান ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ। ওনার সাথে আমার সামান্য একটু কথা হয়েছিল। আমি এই যে গতকালকের ভিডিও যেটা ওটাতে আমি দিয়েছি, এর শুরুতে ওনার ওনার সাথে যে কনভারসেশন হয়েছিল ওটাই দিয়েছি আমি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ উনি আসলে। ভালো লাগলো। আর ওনার যে কনফিডেন্স, যে সেলফ কনফিডেন্স, ওইটা আসলে খুবই দারুণ। যে উনি বিডি মাসেল শুতেও খেলেছিল, তখন টপ 10 ছিল। ড্যানিম জেন্টস ক্যাটাগরিতে ছিল। তারপরে মিস্টার বাংলাদেশে ছিল, মেন ফিজিকে ছিল। তো সব মিলে মেন ফিজিক মিস্টার বাংলাদেশও টপ 10 এ ছিল। এবারও মিস্টার চট্টগ্রাম এসেও টপ 10 এ এসে আবার এখান থেকে বাদ পড়ে যায়। তারপরে উনি বলতেছে কি উনি হাল ছাড়বে না। এই জিনিসটা খুব ভালো লাগলো ওনার। তো গাইস, যেহেতু আমি আছি, ইনশাল্লাহ বডি বিল্ডিং লাইনেই আছি, থাকবো ইনশাল্লাহ, কম্পিটিশন আরো খেলবো আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ। আর অবশ্যই সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আসলে বডি বিল্ডিং একটু খরচটা বেশি। তো সেই হিসেবে আমি যদি আরো আগে থেকে সামান্য ১ মাস আগে থেকে যদি একটু প্রিপারেশন নিতে পারতাম, হয়তো আরো একটু ভালো হতো। ফিজিক্সটা আরো ভালো থাকতো। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা কিছু হয়েছে আল্লাহর কাছে দোয়া করি উনি যাতে আমাকে আরো সুস্থ সবল রাখেন। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যা কিছু হয়েছে আশা করি আপনারা সবাই দেখবেন আমার সকল ভিডিও। আগের ভিডিও যদি দেখে না থাকেন তাও দেখে আসবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওগুলা কেমন লাগে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, সাথে সাথে একটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে, তারাও তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পেয়ে যায়। তো গাইস, সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আগামীকালকে থেকে ইনশাল্লাহ আবার নতুন করে সকালবেলা হাঁটতে যাবো। আগামীকালকে হাঁটতে যাওয়ার সময় ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কাছে ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার জন্য। তো গাইস, আমি ইনশাল্লাহ ব্লগিং দেওয়ার চেষ্টা করবো একটু বড় ভিডিও করার জন্য। আর গাইস, আপনারা যদি এই যে ভালোবাসা, যেটা আপনার ভালোবাসাটা যদি আমি না পাই, তাহলে আপনারা যদি একটু সাপোর্ট করেন, আশা করি আমি ভিডিওগুলো দিতে আরো মজা পাবো। আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।